আসসালামু আলাইকুম। আমরা আজকে বলবো হচ্ছে ত্রিকোণমিতিক সূত্রাবলী। গত ক্লাসে আমরা শেষ করছিলাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলো এবং অন্য যে বেসিকগুলো। আজকে বলবো ত্রিকোণমিতিক সূত্রাবলী। দেখো, আমরা একটা সমকোণী ত্রিভুজ নেব। সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে কি সমকোণ। এখন এটা হচ্ছে যদি আমরা থিটা নিই, তাহলে এটা কি হবে আমাদের হচ্ছে ভূমি, এটা হবে আমাদের হচ্ছে কি লম্ব, আর এটা হবে কি আমাদের অতিভুজ। তাহলে আমরা একটা নাম দেই এ বি সি। আচ্ছা দেখো, এইটা একটা কি সমকোণী ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা কি করতে পারি, পিথাগোরাস মতে কি লিখতে পারি, অতিভুজ স্কোয়ার, অতিভুজ কত সি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার। এখানে ভূমি আছে কত বি স্কোয়ার প্লাস লম্ব আছে কত এ এ স্কোয়ার। আচ্ছা দেখো, ত্রিকোণমিতিক সূত্রাবলীর ভিতরে আছে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। আচ্ছা, সাইন থিটা সমান সমান আমরা কি জানি, সাইন থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন স্কোয়ার থিটা এটা মানে কি, সাইন স্কোয়ার থিটা হচ্ছে সাইন তার হোল স্কোয়ার থিটা, এটা লেখা যায়। তাহলে কি সাইন থিটার সমান সমান আমরা কি লম্ব বাই অতিভুজ। এখানে দেখো লম্ব আছে কত এ, অতিভুজ হচ্ছে সি, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার প্লাস কস, কস কস থিটা মানে কি, তা ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আছে বি আর আছে সি তার হোল স্কোয়ার। তাহলে দেখো, তাহলে এ স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার। তাহলে আমি লসাগু করি, তাহলে হচ্ছে হবে সি স্কোয়ার। তাহলে এখানে হবে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেখো একটু আগে আমরা লিখে আসছি সি স্কোয়ার সমান সমান লেখা যায় বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার লেখা যায়, আর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা কিন্তু একই কথা হয়। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিতে পারি কি, এখানে সি স্কোয়ার আর হচ্ছে সি স্কোয়ার। তাহলে আমরা কত পাবো, সি স্কোয়ার কাটা যে থাকবে 1। তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1 লিখতে পারি। এরকম অনুরূপভাবে ঠিক সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান কি লেখা যায়, আমরা 1 লিখতে পারি। এটা প্রমাণ করে দেখবা, এই সেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে টেন স্কোয়ার থিটা, এটা সমান সমানও কি লেখা যায় 1ই লেখা যায়। তারপরে আবারও ঠিক একইভাবে কট স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে কসেক স্কোয়ার থিটা সমান সমান, এটা সমান সমানও কি লেখা যায় 1 লেখা যায়। বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো, এই সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা সমান সমান 1, আমি যদি কসকে ওই পাশে নিয়ে যাই তাহলে আমি শুধু সাইন স্কোয়ার থিটা সমান সমান লিখতে পারি না। দেখো সাইন স্কোয়ার থিটা সমান সমান কি লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এটা একটা সূত্র হয়। আবার আরেকটা হয়, দেখো কজ স্কোয়ার থিটা সমান সমান কি হয় সাইন স্কোয়ার থিটা, সরি এটা হচ্ছে 1 মাইনাস হচ্ছে কত সাইন স্কোয়ার থিটা। বুঝতে পারছো? তাহলে একটা সূত্র থেকে দেখো কয়টা সূত্র, 3টে সূত্র। অনুরূপভাবে ঠিক একইভাবে দেখো এখানে সেক স্কোয়ার থিটা সমান সমান কি লেখা যায় 1 প্লাস হচ্ছে কি টেন স্কোয়ার থিটা। তারপর দেখো এই টেন স্কোয়ার থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, টেনকে যদি, তাহলে আমরা টেন স্কোয়ার থিটা সমান সমান কি লিখতে পারি, দেখো টেন স্কোয়ার থিটা সমান সমান লিখতে পারি কি, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস কত 1 লিখতে পারি। এটাও একটা সূত্র, এটাও আরেকটা সূত্র, সবগুলো সূত্রই মুখস্থ রাখতে হবে। তারপরে দেখো কট স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস হচ্ছে কসেক স্কোয়ার থিটা। আবার তাহলে কসেক স্কোয়ার থিটা সমান সমান কি লেখা যায়, কসেক স্কোয়ার থিটা সমান সমান লেখা যায় কট স্কোয়ার থিটা মাইনাস 1। সবাই বুঝতে পারছো? আচ্ছা এরপরে আমরা দেখো একটা অঙ্কে চলে যাব। দেখো একটা অঙ্ক উঠাও, এক্সাম্পল 1 প্লাস টেন থিটা ইন্টু 1 মাইনাস টেন থিটা ইকুয়াল টু কত,
দেখো 1 প্লাস টেন থিটা ইন্টু 1 মাইনাস টেন থিটা, এটা কি একটা সূত্র পড়ছে না, এ প্লাসের বি, আমরা যদি এটাকে 1 কে ধরি এবং টেন থিটাকে যদি বি ধরি, তাহলে হচ্ছে কি হবে এ প্লাসের বি ইন্টু এ মাইনাসের বি। তাহলে এ প্লাসের বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মাইনাস টেন থিটা তার উপরে হোল স্কোয়ার। এখন টেন থিটা হোল স্কোয়ার মানে কি হতো, আমরা 1 মাইনাস হচ্ছে টেন স্কোয়ার থিটা। দেখো দেখি 1 মাইনাস টেন স্কোয়ারে আমরা কি কোনো সূত্র শিখছিলাম? আমরা কিন্তু সূত্র শিখিনি, আমরা কিন্তু শিখছিলাম কি 1 প্লাস হচ্ছে টেন স্কোয়ার থিটার সমান সমান সেক স্কোয়ার থিটা, কিন্তু আমরা কিন্তু 1 মাইনাস টেন স্কোয়ার থিটার সমান সমান কোনো সূত্র শিখি নাই। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে টেন স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, দেখো টেন স্কোয়ার থিটাকে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা, টেন স্কোয়ার থিটার সমান সমান কি লেখা যায়, সেক স্কোয়ার থিটা মাইনাসের কিন্তু কত 1, তাহলে এটা আমি কি করে দিই, ক্যালকুলেশন করি, তাহলে সেক স্কোয়ার থিটা কত হবে, প্লাসের কিন্তু 1, তাহলে 2 মাইনাস কত হবে সেক স্কোয়ার থিটা। বুঝতে পারছো? আচ্ছা, এর পরের ম্যাথটা দেখো, উঠাইছো সবাই? কেন উঠাবো না কেন? আচ্ছা, এর পরের ম্যাথটা দেখো, প্রমাণ করো যে কি বলছে, প্রমাণ করো যে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ার থিটা সমান সমান আমার কি বানাইতে হবে, 1 বানাইতে হবে। দেখো এখানে আমার আছে কত 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে আছে কত আমার 1 প্লাস কসেক স্কোয়ার থিটা। আমি কিন্তু কি জানি, আমি কিন্তু এখানে আমি যদি নিচে দেখো দুইটা হরে যদি আমি একই জিনিস আনতে পারি, তাহলে কিন্তু আমি কি করতে পারি, লসাগু গসাগু করে আমি কাটাকাটি করে কি করতে পারি, 1 আনতে পারি। কিন্তু দেখো এখানে আছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা আর 1 প্লাস কসেক স্কোয়ার থিটা, আমার কি আনতে হবে, সমজাতীয় আনতে হবে। এখানেও আমার ঠিক 1 প্লাস কি আনতে হবে, এখানেও আমার 1 প্লাস সাইন স্কোয়ার থিটা আনতে হবে। তাহলে দেখো আমরা কস থিটার সমান সমান আমরা কি জানি, আমরা কসেক থিটা সমান সমান কি জানি, কার বিপরীত, সাইনের বিপরীত, তাহলে 1/সাইন থিটা। আবার সাইন থিটা সমান সমান কি লেখা যায়, 1/কি কসেক থিটা। তাহলে আমি এখানে কসেক থিটা সমান সমান কি বসাই দিই, মানটা বসাই, তাহলে কি লিখবা, লেফট সাইড ইকুয়াল টু কি আছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস কসেক স্কোয়ার থিটা। এখানে যা আছে কি থাকবে, তাই থাকবে, প্লাস 1/1 প্লাস এটা হচ্ছে, তাহলে 1/ কি লেখা যায়, কস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। দেখো 1 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস 1/, এটা আমি লসাগু গসাগু করতে পারি, কত সাইন স্কোয়ার থিটা নিচে আর উপরে থাকে কত, এটা হচ্ছে ভাগ করি, তাহলে হচ্ছে কত সাইন স্কোয়ার থিটা প্লাসের কত 1 থাকে। দেখো তাহলে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এটা যদি আমি উল্টে দিই তাহলে কি যাবে, সাইন স্কোয়ার থিটা উপরে চলে যাবে আর নিচে থাকবে কত সাইন স্কোয়ার থিটা, নিচে থাকবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো এখন কিন্তু আমার হরে কিন্তু আসছে কি আসছে, সেম জিনিসই আসছে, সেম জিনিস আসলে আমি কি করতে পারি, এটা আমি লসাগু গসাগু নিতে পারি, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে কি হবে 1ই হবে, যা আছে তাই, 1 প্লাস কত, এখানে আছে সাইন স্কোয়ার থিটা, হর দ্বারা ভাগ, লব দ্বারা ভাগ ফলকিত অংশকে গুণ, তাহলে আমার এখানেও কি আছে সাইন স্কোয়ার থিটা। দেখো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা আর নিচে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, কাটাকাটি করে থাকবে কত 1, এটাই কি আমার কি রাইট সাইড না, তাহলে লিখবা কি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, প্রমাণ করতে বলছি, তাহলে হচ্ছে কি প্রুফড। বুঝতে পারছো, পারবা? আচ্ছা, এরপরে দেখো পরের ম্যাথটা,
পরের ম্যাথে বলছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 3 হলে cosec থিটা ইকুয়াল টু কত? কি বলছে দেখো দেখি, sec স্কয়ার থিটা প্লাস হচ্ছে কি tan স্কয়ার থিটা সমান সমান কত বানাইতে হবে? 3। এটা হচ্ছে আমার দেওয়া আছে, আমার বলছে cosec থিটা এর মান কত? আচ্ছা, cosec থিটা সমান সমান আমরা কি জানি? আমরা হচ্ছে কি cosec থিটা সমান সমান একটা জানি 1/sin। যদি আমি এরকম এইটার এই ফরম্যাট থেকে আমি যদি কি করতে পারি, নয়তো এই ফরম্যাটে নিতে হবে, নাই হয়তো আমার cosec থিটা সমান সমান আমরা কি জানি আরেকটা লিখতে পারি, cosec থিটা সমান সমান 1 মাইনাস কত? cosec থিটা কি লেখা যায়? cot স্কয়ার থিটা মাইনাসের কত? 1 প্লাস কি লেখা যায়? cot স্কয়ার থিটা। শিওর বলতেছো? হ্যাঁ, 1 প্লাস কি লেখা যাবে? cot স্কয়ার থিটা লেখা যাবে। আমি যদি এই রূপে আনতে পারি তাহলে আমি এটা কি লিখতে পারি? cot স্কয়ার থিটা লিখতে পারি। আচ্ছা দেখো, এখানে আমি কি করতে পারি, তাহলে sec থিটার সমান সমান আমরা কি জানি? sec থেকে আমরা tan এ কনভার্ট করে নিই। sec থিটার সমান সমান আমরা জানি 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস হচ্ছে কত? tan স্কয়ার থিটা। এটা হচ্ছে কত? 3। দেখো দেখি এখানে tan স্কয়ার থিটা আর একটা tan স্কয়ার থিটা কয়টা? দুইটা। তাহলে 2 প্লাস কত? tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 3 হবে। আচ্ছা, tan থিটা এটা কি আমরা 2 আছে ওই পাশে নিয়ে যাই, সরি এটা হবে না, এটা এখানে 2 হবে, এখানে 1 হবে। তাহলে এই 1 কে আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে কত হবে? 2 tan স্কয়ার থিটা ইকুয়াল টু, যদি ওই পাশে বিয়োগ করে দিই তাহলে কত হবে? 2। তাহলে হচ্ছে tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত? যদি ভাগ করে দেই হবে কত? 1 হবে। আচ্ছা দেখো, tan থিটা সমান সমান আমরা কি জানি? কার বিপরীত? কটের বিপরীত না? তাহলে tan থিটার সমান সমান আমরা লিখতে পারি 1 বাই হচ্ছে কত থিটা? cot থিটা। তাহলে এখানে আমি লিখতে পারি 1 বাই cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 রে যদি আমি 1 রে উল্টে দেই তাহলে কি হবে? সেই 1ই থাকবে। সরি, এখানে কত আছে? 1 আছে। এখন যদি cot স্কয়ার, cot মানে 1, এটা আমি যদি উল্টে দিই তাহলে 1 রেও যদি আমি উল্টে দিই তাহলে কত হবে? 1ই হবে। তাহলে লেখা যায় দেখো cot স্কয়ার থিটা সমান সমান কত? 1 লেখা যায়। এখন আমরা জানি cot স্কয়ার থিটা সমান সমান কত লিখতে পারি? cot স্কয়ার থিটা সমান সমান আমার বানাইতে হবে কিন্তু cosec। ওই যে দেখো আমি cot এ নিয়ে আসছি, তাহলে cot এ থেকে যেখানে আমি কি লিখতে পারি? cotec স্কয়ার থিটা ইকুয়াল টু কত? cosec স্কয়ার থিটা মাইনাস কত? 1 লিখতে পারি। এই যে একটা লিখতে পারি cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত? 1। তাহলে এখানে আমি cosec স্কয়ার থিটাকে রাখি, এটা যদি ওই পাশে নিয়ে যাই প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস 1 হচ্ছে কত? 2 হবে। এটা আছে স্কয়ার, ওই পাশে নিয়ে গেলে আমার কি হয়ে যাবে? বর্গমূল হয়ে যাবে। তাহলে হচ্ছে cosec স্কয়ার, সরি cosec থিটা ইকুয়াল টু √2। এটাই কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, সবাই বুঝতে পারছো? আচ্ছা, এর পরের ম্যাথটা দেখো। পরে বলছে প্রমাণ করো tan থিটা প্লাস হচ্ছে দেখো, প্রমাণ করো যে বলছে tan থিটা প্লাস হচ্ছে cot থিটা ইকুয়াল টু sec থিটা প্লাস ইন্টু হচ্ছে cosec থিটা। দেখো আমি sec থিটা ইন্টু হচ্ছে cosec থিটা আমি যদি বাম পক্ষে কোনো মতে কি করতে পারি? বানাইতে পারি যে 1 বাই cos থিটা ইন্টু 1 বাই কত? সাইন থিটা। 1 বাই cos থিটা ইন্টু 1 বাই সাইন থিটা যদি আমি কি করতে পারি? বাম পক্ষে আমি আনতে পারি, তাহলে আমার কি হবে? 1 বাই cos থিটা সমান সমান কি লেখা যায়? sec থিটা, এবং 1 বাই সাইন থিটা সমান সমান cosec থিটা লেখা যায়। দেখো তাহলে আমার tan থিটা আর হচ্ছে আছে কি? cot থিটা। তাহলে tan কে ভাঙানো যায়, tan কে আমরা কি বানাবো? আমরা নিতে হবে আমাদের সাইন আর হচ্ছে cos এ। তাহলে আমি tan কে ভাঙিয়ে দেই কিসে? সাইন cos এ।
তাহলে ট্যান থিটার সমান সমান কি লেখা যায়, সাইন থিটা বাই হচ্ছে কত, কস থিটা প্লাস কট থিটার সমান সমান কস থিটা বাই কত লেখা যায়, কস সাইন থিটা। আচ্ছা দেখো তাহলে আমি এটা কি করি, লসাগু গসাগু করি, তাহলে হচ্ছে সাইন কস থিটা ইন্টু হচ্ছে সাইন থিটা। তাহলে এটা দ্বারা এটা কি করলে ভাগ করলে কস কস বাদ যাবে, থাকবে একটা সাইন, সাইন আর হচ্ছে সাইন, দুইটা সাইন মিলে কি হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে সাইন আর এখানে সাইন আছে, তাহলে সাইন সাইন বাদ যাবে, থাকবে একটা কস আর এখানে আরেকটা কস আছে, তাহলে দুইটা কস মিলে কি হবে, কস স্কোয়ার থিটা হবে। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা আমরা কিন্তু একটু আগে শিখে আসছি, সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা সমান সমান কি লেখা যায়, 1 লেখা যায়। তাহলে আমরা এটা কি লিখবো, 1 লিখবো। তাহলে হচ্ছে এখন কস থিটা ইন্টু হচ্ছে কত, সাইন থিটা, তাহলে 1 বাই কস থিটা ইন্টু 1 বাই দেখো সাইন থিটা, ওই যে আমাদের সেই ফর্মেটে চলে আসছে, কিন্তু দেখো 1 বাই কস থিটা মানে কত, সেক থিটা ইন্টু হচ্ছে কসেক থিটা, এটাই কি আমাদের রাইট সাইড, বুঝতে পারছো? তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড কি প্রমাণিত, বুঝতে পারছো সবাই? আচ্ছা এর পরের অঙ্কটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের অঙ্কটা। পরের অঙ্কটা বলছে প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত বানাইতে হবে আমার, এটি ইকুয়াল টু বানাইতে হবে কত, 1 বানাইতে হবে, বুঝতে পারছো? দেখো আমার বানাইতে হবে কি, লেফট সাইড আছে কি 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস হচ্ছে টেন স্কোয়ার থিটা। দেখো এখানে আছে 2 মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা, আমার এখানে আছে কত, 2 প্লাস কজ স্কোয়ার থিটা টেন স্কোয়ার থিটা। এখন যদি আমার যদি লসাগু গসাগু করতে চাই তাহলে কি আনতে হবে, নিচে একই জাতীয় আমার জিনিস আনতে হবে, সংখ্যা আনতে হবে, তাহলে আমি লসাগু গসাগু করলে উপরে কাটাকাটি করে আমার 1 থাকবে। তাহলে দেখো লেফট সাইডে আমি একই জাতীয়, তাহলে এটা আছে সাইন, এটা আছে টেন, তাহলে টেনকে আমি কিসে কনভার্ট করে নিয়ে দেবো, সাইন কজে কনভার্ট করে নেব। তাহলে দেখো 1 বাই এটা আছে এখানে 2, দেখো 1 এটা আমি ভেঙে দিই, 1 প্লাস 1 মাইনাস হচ্ছে কত সাইন স্কোয়ার থিটা লেখা যায় প্লাস এখানে 1 বাই এটা 2 প্লাস এটা সাইন, টেনকে ভাঙলে কত হবে সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে কত কজ স্কোয়ার থিটা। দেখো এটা কি লেখা যায়, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কি লেখা যায়, কজ স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস এটা 1 বাই এটা নিচে রইল কত কজ স্কোয়ার থিটা, আর এখানে আছে কত কত থাকবে 2 কজ স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা, 1/1 প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস ওই কসকে আমি উপরে নিয়ে যাই কজ স্কোয়ার থিটা, আর নিচে থাকলো কি দেখো 2 কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা। এখন আমার কি হতে হবে 1 প্লাস কজ স্কোয়ার থিটা তাই বানাইতে হবে না, এখন আমার এখানে আছে দেখো সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটাকে সমান সমান কি লেখা যায়, সাইনটা আমি কজে কনভার্ট করে নিই, এখানে যা আছে কি তাই থাকবে 1 প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস এখানে আছে কজ স্কোয়ার থিটা 2 কজ স্কোয়ার থিটা, আমি এটা লিখতে পারি প্লাস 1 মাইনাস কত কজ স্কোয়ার থিটা, বুঝতে পারছো সবাই? দেখো এরপরে আমি কি করব, আচ্ছা এখানে তো আচ্ছা এখানে লিখি, এখানে এটা যা আছে তাই লিখব, তাহলে 1/1 প্লাস কজ স্কোয়ার থিটা, আর এখানে আছে প্লাস, দেখো এখানে উপরে আছে কজ স্কোয়ার থিটা,
তাহলে যা আছে তাই লিখলাম। এখানে দেখো দুইটা কজ স্কোয়ার থিটা আর একটা কজ স্কোয়ার থিটা মাইনাস, তাহলে থাকবে কত, একটা কজ স্কোয়ার থিটা আর এখানে আছে প্লাস, তাহলে 1 প্লাস কজ স্কোয়ার থিটা। তাহলে দেখো 1 প্লাস কজ স্কোয়ার থিটা আমি এখন লসাগু নিতে পারি, তাহলে এখানে থাকবে কত 1 প্লাস কজ স্কোয়ার থিটা। তাহলে এটা অ্যান্সার কত হবে, এই কল কাটাকাটি করে 1 হবে। তাহলে এটাই কিন্তু আমাদের কি করছে 1 বানাইতে বলছে, তাহলে আমরা বানাইছি এটাই কি রাইট সাইড। তাহলে লেফট সাইড ইকুয়াল টু কি রাইট সাইড। বুঝতে পারছো, বুঝতে পারছো? আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো। দেখো এটা বানাইতে বলছে কি রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই হচ্ছে 1 প্লাস সাইন, রুট ওভার 1 মাইনাস সাইনে বাই হচ্ছে 1 প্লাসের সাইনের সমান সমান হচ্ছে সেকে মাইনাস হচ্ছে কিসে বানাইতে হবে টেনে। এখন এখানে আছে রুট ওভার, তাহলে আমার কি করতে হবে, রুট ওভার যাতে কি হয় উঠে যায় এরকম কাজ আমার করতে হবে। তাহলে দেখো রুট ওভার উঠানোর মতো দেখো এখানে কি আছে 1 প্লাস সাইনে, এটার যদি স্কোয়ার বানাইতে পারি, এটার যদি আমি স্কোয়ার বানাইতে পারি, তাহলে স্কোয়ার আর রুট কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তাহলে কি করলে আমাদের দেখো এটা স্কোয়ার হবে, দেখো অনুবন্ধী, তার অনুবন্ধী দ্বারা হরের যে অনুবন্ধী আছে, তাহলে উভয় পক্ষে আমি কি করে দেই, গুণ করে দেই। দেখো 1 প্লাস হচ্ছে সাইনে, আর এখানে তার অনুবন্ধী কত হবে 1 মাইনাসের সাইন এ, আর 1 মাইনাসের সাইনে আমি এখানে কি করছিলাম নিচে যা গুণ করছিলাম তাই গুণ করতে হবে 1 মাইনাসের কত সাইন এ। দেখো এখন কি হয় এ প্লাসের বি ইন্টু হচ্ছে কি এ মাইনাসের বি, সূত্র পরে তাহলে কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস হচ্ছে কত সাইন স্কোয়ার এ, আর উপরে দেখো একটা আর হচ্ছে দুইটা একই জাতীয়, তাহলে তার হোল স্কোয়ার লেখা যায় 1 মাইনাস সাইন এ তার কি হোল স্কোয়ার রুট ওভার। তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এ এটা সমান সমান কি লেখা যায় কজ স্কোয়ারে, কজ স্কোয়ারে, আর 1 মাইনাস কত সাইন এ রুট ওভার তার কি হোল স্কোয়ার। এখন দেখো এই যে এটা কি ভগ্নাংশ থাকলে রুটটা কি তাদের আলাদা আলাদাভাবে নেওয়া যায় না, দেখো দেখি, তাহলে 1 মাইনাস সাইন এ তার কি হোল স্কোয়ার আর রুট ওভার কজ স্কোয়ারে। এখন দেখো এই স্কোয়ার আর এই রুট কাটা, এই স্কোয়ার আর এই রুট কাটা, তাহলে আমাদের থাকে কি 1 মাইনাস কত সাইনে আর নিচে থাকে হচ্ছে কজে। দেখো আমি এটা কি করতে পারি 1 এর নিচে একবার নিতে পারি, সাইনের নিচে একবার নিতে পারি, তাহলে 1 বাই কজে মাইনাস সাইনে বাই কি কজে, তাহলে 1 বাই কজের সমান সমান কি 1 বাই কজের সমান সমান হচ্ছে আমার সেকে, তাহলে আমি লিখতে পারি সেকে আর হচ্ছে সাইনে বাই হচ্ছে কজে, মানে সাইন বাই কজ সমান সমান আমরা কি লিখতে পারি টেন লিখতে পারি, তাহলে আমি এটা কি লিখতে পারি টেন এ। এইটাই দেখো আমার বানাইতে বলছে রাইট সাইডে প্রমাণিত, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, এটা কি প্রমাণিত। একইভাবে এইরকমভাবে একইভাবে একই ম্যাথ আসতে পারে কি দিয়ে, যেমন এটা আমি কি বলছিলাম 1 মাইনাস হচ্ছে সাইনে, এটা দিয়ে কিন্তু সেকে দেওয়া আসতে পারে, সেকে দিয়ে আসলে কিভাবে আসবে দেখো এখানে জাস্ট কি হবে এতটুক সাইনের জায়গায় কি পরিবর্তন হয়ে যাবে সেকে পরিবর্তন হয়ে যাবে, তাহলে সেকে প্লাস হচ্ছে 1 আবার সেকে মাইনাস হচ্ছে 1, তখন এখানে রাইট সাইডে কি প্রমাণ করতে বলবে দেখো কটে প্লাস হচ্ছে কসেকে, কটে প্লাস
cosec a। বুঝতে পারছো? এখন এটা কি করবা, এখন ঠিক ওই একইভাবে এটি কি করবে, ওই যে তার অনুবন্ধী নিচে যা আছে তার অনুবন্ধী দ্বারা এটা উপরে নিচে গুণ করে দেবা, গুণ করে দেওয়ার পরে দেখবা ওই যে ওই ফর্মেটে আসছে, এটা বাসায় কি থাকবে, এটা হোমওয়ার্ক থাকবে বাসায়। বুঝতে পারছো? আচ্ছা, এর পরের ম্যাথটা দেখো। সাইনে দেখো এর পরের ম্যাথটা কি বলছে, সাইন এ বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ বাই সাইন এ। আমার দেখো এটা লস, এটা আছে কি ওটাই ভগ্নাংশ আছে, মাঝখানে প্লাস। এখন আমার যদি লসাগু করতে চাই, দেখো নিচে হরের যদি আমি একই জিনিস আনতে পারি তাহলে আমার জন্য কি সুবিধা না? তাহলে দেখো একই জিনিস আনতে পারলে আমি লসাগু করতে পারি। তাহলে দেখো এই যে এইটা কি আমি 1 মাইনাস কজে কনভার্ট করতে পারবো? পারা কিন্তু আমার জন্য কষ্টকর। তাহলে আমি এইটাকে দেখি চেষ্টা করি আমি সাইনেতে কনভার্ট করতে পারি কিনা। সাইনে কনভার্ট করতে পারি কীভাবে দেখেন, 1 মাইনাস কজে আছে, যদি আমি ঠিক লিখতে পারি 1 প্লাসের কজ এর সাথে গুণ করতে পারি, তাহলে কিন্তু 1 মাইনাসের যে সূত্রটা পড়বে ওই সূত্র অনুসারে আমার কি হয়ে যাবে, সাইনে চলে আসবে। তাহলে দেখো আমরা ক্যালকুলেশন করি, তাহলে সাইনে, তাহলে 1 মাইনাস কজে আমি কি করব, তার অনুবন্ধী দ্বারা গুণ করে দেব। তাহলে 1 প্লাস হচ্ছে কজে, তাহলে অনুবন্ধী গুণ করলে তাহলে নিচে বেশি লিখছি, তাহলে বেশি লিখলে উপরে কি করতে হবে, এটা নিউট্রাল করতে হবে। 1 প্লাস কজে, এই যে আমি এটা কি করলাম, নিউট্রাল করে দিলাম। তাহলে এই লাইন আর এই লাইন কিন্তু কোনো পার্থক্য নেই। তারপরে এই পাশে আমার যা আছে কি থাকবে, তাই থাকবে। দেখো সাইন এ। এখন দেখো এটা কিন্তু এ প্লাসের বি ইন্টু এ মাইনাসের বি সূত্র পড়ছে, তাহলে 1 স্কোয়ার, 1-এর ওপর স্কোয়ার দেওয়াও যা, না দেওয়াও কি, তাই এটা আমি দিলাম না। মাইনাস হচ্ছে কত, কজ স্কোয়ারে, উপরে আমার কি থাকবে, সাইন এ বাই 1 প্লাস কত থাকবে, কজ এ। এখানে যা আছে 1 মাইনাসের কজ এ বাই হচ্ছে কত, সাইন এ। 1 মাইনাস কজ স্কোয়ারে এটা সমান সমানকে লেখা যায় সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারে। আর উপরে আছে 1 সাইন এ 1 প্লাস কস এ প্লাস 1 মাইনাস কজ এ, আর এখানে যা আছে আমি তাই লিখে দিলাম। দেখো এখানে উপরে একটা সাইন এ আর নিচে আছে কয়টা, সাইন স্কোয়ারে, মানে সাইন স্কোয়ার কয়টা আছে, দুইটা আছে। তাহলে দুইটা থেকে যদি আমি একটা বাদ দিই, নিচে কয়টা থাকবে, একটা সাইন থাকবে। লিখি সাইন এ আর 1 প্লাস কত থাকবে, কজ এ প্লাস এটা 1 মাইনাস কজ এ, আর এখানেও থাকবে দেখো সাইন এ। দেখো এখন নিচে হর কিন্তু আমার একই জাতীয় চলে আসছে, নিচেও এখানেও সাইনে আছে এখানেও সাইন আছে। আমি এখন তখন কি করতে পারি, তাহলে এখানে আমি সাইনে নিতে পারি। যদি সাইনে নেই তাহলে দেখো কি হবে, এখানে যা আছে 1 প্লাস কজ এ, মাঝখানে আছে প্লাস 1 মাইনাস কি হবে, কজ এ হবে। দেখো এই কজে এই কজে এই কজে কি কাটা যায়, তাহলে এখানে থাকে কত, 1 প্লাস 1 কত থাকে 2, আর নিচে থাকে কত, সাইন এ। তাহলে এখানে 2কে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে 1 বাই সাইন এ সমান সমান কি লেখা যায়, দেখো 1 বাই কি থাকে, সাইনে থাকে, আর 1 বাই সাইন এ সমান সমান কি লেখা যায়, কসেকে। তাহলে 2 কসেক এ, এটাই কিন্তু আমাদের কি রাইট সাইড প্রমাণ করতে বলছে। বুঝতে পারছো? পারবা সবাই এখন? আচ্ছা, এরপরের ম্যাথটা দেখো কি বলছে।
tan a সমান সমান কত বলছে 0। দেখো বলছে কি tan a বাই sec a প্লাসের 1 মাইনাস sec a মাইনাসের 1 বাই হচ্ছে tan a ইকুয়াল টু কত 0 বানাইতে হবে। এখন দেখো মজার একটা বিষয়, যদি এই সমজাতীয় জিনিসটা আমি যদি এখানে বানাইতে পারি তাহলে আমার কি হবে, এইটা ইকুয়াল টু এইটা 0, তাহলে কত হবে ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এই যে পদটা আছে এই পদের সমান কি আমি এইটা থেকে আমি এই পদটা যদি বানাইতে পারি, যেমন ধরো এখানে আছে বি, এখানে আছে হচ্ছে এ, এই বি কে যদি আমি এ বানাইতে পারি তাহলে কি বি মাইনাসের বি ইকুয়াল টু কত হবে 0 হবে না। তাহলে দেখো এই পদকে আমি এই পদে কনভার্ট করার কি করব চেষ্টা করব। দেখো এখানে নিচে আছে কত tan a, আমার বানাইতে হবে কত tan a, এখানে আছে sec a প্লাস হচ্ছে 1, তাহলে tan a সমান সমান আমরা কি লিখতে পারি দেখো দেখি tan a tan স্কয়ার a সমান সমান আমরা কি লিখতে পারি tan স্কয়ার সমান সমান কিন্তু লিখতে পারি আমরা sec স্কয়ার a মাইনাসের কত 1। তাহলে যদি আমি এখানে sec স্কয়ার a মাইনাসের 1 বানাইতে পারি তাহলে কিন্তু আমি এটা tan এ কনভার্ট করে নিয়ে আসতে পারবো যে হরে, বুঝতে পারছো। তাহলে দেখো আমি কি করতে পারি sec a প্লাসের 1 তার অনুবন্ধী দ্বারা আমি কি করি এই নিচে যেটা আছে তার অনুবন্ধী দ্বারা গুণ করে দেই, তাহলে sec a মাইনাসের কত 1, তাহলে tan a উপরেও ঠিক তাই করব sec a মাইনাসের কত 1, ওই যে আগের ম্যাথটার মতনই, আগে যে ম্যাথটা করালাম ওই ম্যাথ আর এই ম্যাথ কিন্তু একদম একই কোয়ালিটি, তাই না। আচ্ছা দেখো এখানে আছে নিচে tan a sec a মাইনাসের কত 1, দেখো এটা কি লিখতে পারি তাহলে sec স্কয়ার a মাইনাসের কত 1 এর উপর 1 স্কয়ার, 1 এর উপর স্কয়ার দেওয়া যায় না দেওয়া তাই এখানে আমরা লিখতে পারি tan a আর হচ্ছে sec a মাইনাসের কত 1 মাইনাস sec a মাইনাস 1 tan a। দেখো sec স্কয়ার a মাইনাস হচ্ছে 1, এটা আমরা কি লিখতে পারি tan স্কয়ার কিন্তু a লিখতে পারি, কি লিখতে পারি tan স্কয়ার a, তাহলে sec a মাইনাস 1 যা আছে তাই লিখলাম, আর এখানে মাইনাস sec a মাইনাস হচ্ছে 1 আর এখানে হবে tan a। দেখো এখানে হচ্ছে tan a আছে একটা আর নিচে আছে কয়টা দুইটা, কাটাকাটি করে আমার থাকবে কয়টা একটা, কিন্তু tan a থেকে যাবে, তাহলে হচ্ছে sec a মাইনাসের 1 মাইনাস sec a মাইনাসের 1 আর থাকবে হচ্ছে আমার কত tan a। দেখো দেখি এই sec a মাইনাস 1 এই পদটা আর এই পদটা কি এক হয় না, তাহলে আমি এটা সমান সমান এত থেকে এত বিয়োগ করলে আমার কত হবে 0 হবে, ওই যে আমার বানাইতেই বলছে কি 0, বুঝতে পারছো। আচ্ছা দেখো এর পরের ম্যাথটা দেখো কি বলছে cot a প্লাস tan b cot b প্লাসের হচ্ছে tan a ইকুয়াল টু বানাইতে হবে হচ্ছে cot a ইন্টু হচ্ছে tan b। দেখেন আমার বলছে cot a প্লাস tan b বাই হচ্ছে cot b প্লাস tan a ইকুয়াল টু নিতে হবে কি cot a ইন্টু হচ্ছে tan b। দেখো এখানে আছে হচ্ছে কি cot এর এখানে আছে হচ্ছে কি a আর এখানে আছে কত b, কিন্তু আমার অ্যান্সারে কিন্তু বানাইতে হবে কত a, কিন্তু tan a এখানে আছে b এখানে আছে a, এখানে আমার বানাইতে হবে কত b, তাহলে আমার কিন্তু cot উভয় পক্ষে কি নিয়ে আসতে হবে cot রে কিন্তু a তে আনতে হবে,
আর টেনে কিন্তু রে আমার কিসে নিয়ে আসতে হবে, বিতে নিয়ে আসতে হবে। তাহলে দেখো কট এ, তাহলে কট বি সমান সমান, কট সমান সমান আমরা কি লিখতে পারি 1/10। তাহলে কট সমান সমান আমরা কি লিখতে পারি 1/10 ওই যে বি। দেখো এই যে তাহলে 10 কিন্তু আমার কিসে চলে আসলো, বিতে চলে আসলো। আবার ঠিক একইভাবে এই 10 আছে, এই 10 এ আছে, 10 এর সমান সমান কি লেখা যায় 1/cot এ, তাহলে 1/cot এ লেখা যায়। তাহলে দেখো এটা যদি আমি কি করি লসাগু করি, তাহলে হচ্ছে cot a প্লাস এর হচ্ছে কত 10 বি। তাহলে এটা যদি আমি কি করি লসাগু করি, তাহলে এখানে থাকবে 10 বি ইন্টু হচ্ছে কত cot a। তাহলে 10 বি বাদ যাবে, উপরে থাকবে কত cot a, তাহলে থাকবে হচ্ছে cot a। এখন দেখো এখানে আছে cot, এখানে আছে cot a, cot a বাদ, তাহলে মাঝখানে আছে প্লাস, থাকবে হচ্ছে 10 এখানে থাকবে হচ্ছে কত বি থাকবে। দেখো এখন এর নিচে আছে ভগ্নাংশ, আমি এটাকে উল্টাই দিতে পারি, দেখো উল্টাই দিলে কি থাকে, এখানে আছে হচ্ছে cot a প্লাস এর হচ্ছে কত 10 বি ইন্টু কত হবে, এটা উপরে চলে যাবে, তাহলে হচ্ছে 10 বি মাইনাস কত, এটা সরি এটা মাইনাস না, এটা হচ্ছে ইন্টু হবে 10 বি ইন্টু হচ্ছে cot a, আর নিচে আছে কত cot a প্লাস এর হচ্ছে কত 10 বি। দেখো এই যে cot a প্লাস 10 বি আর এই cot a প্লাস 10 বি কি কাটা যাবে, তাহলে আমার অলওয়েজ থাকবে কত 10 বি ইন্টু হচ্ছে কত cot a। ওই যে দেখো এটাই আমার কি রাইট সাইড, বুঝতে পারছো? আচ্ছা আর তোমাদের 2টা বা 3টে ম্যাথ করাবো, তাই শেষ হয়ে যাবে। দেখো 2টা বা 3টে ম্যাথ করাবো। বলা আছে কি 10 a প্লাস sin a সমান সমান a এবং 10 a মাইনাস sin a সমান সমান b হলে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 4 রুট ওভার এ বি, রুট ওভার কত 4 রুট ওভার এ বি। এটা আমার কি বলছে প্রমাণ করতে বলছে। দেখো আছে কি 10 a প্লাস হচ্ছে সাইন এ ইকুয়াল টু কত a এবং 10 a মাইনাস সাইন এ ইকুয়াল টু কত আছে b আছে। বলছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান বানাইতে হবে 4 রুট ওভার এ বি। তাহলে আমার লেফট সাইডে আছে কি দেখো দেখি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন a স্কোয়ার সমান সমান আমার কি এর মান কত দেওয়া আছে 10 a প্লাস সাইন এ, তার উপরে দেওয়া আছে আমার হোল স্কোয়ার। এখন মাইনাস, এখন বির মান আমার কত দেওয়া আছে দেখো 10 a মাইনাস সাইন এ, তার উপরে আছে কত হোল স্কোয়ার। এখন দেখো দেখি এটা একটা কি সূত্র পড়ে না আমাদের, দেখো ওই যে আমরা যে সূত্র জানি এ বি সূত্র জানি না আমরা, কি 4ab সূত্র জানি না, 4ab সমান সমান কি লেখা যায় এ প্লাসের বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাসের বি তার হোল স্কোয়ার, এটা জানি না। তাহলে এই যে এইটুকু অংশ কি ধরো তুমি, এই যে 10 a প্লাস সাইন বি এ মাইনাস হচ্ছে কি 10 a মাইনাস বি, তাহলে এটা সমান সমান কি লেখা যাবে 4 কত 10 a ইন্টু বি, তাহলে এ কত 10 a ইন্টু বি কত সাইন এ। আমার বানাইতে হবে কি, আমার কিন্তু এখানে আছে 10 a, আমার বানাইতে হবে এ বি, আমার এ আছে কত 10 a প্লাস সাইন এ, কিন্তু আমার এখান থেকে হয় না এখনো, তাহলে আমার নিতে হবে কি 10 a প্লাস সাইন এ, ওইটা দুইটা গুণ আকারে নিতে হবে। তাহলে দেখেন হচ্ছে 10 a আর হচ্ছে সাইন এ, আমার কিন্তু বানাইতে হবে রুট ওভার। তাহলে আমি আগে কি করে নেই রুট ওভার নিয়ে নিই, তাহলে দিলাম কি একটা রুট ওভার, তাহলে রুট ওভার যেহেতু লিখছি
তাহলে রুট ওভারকে ভ্যানিশ করার মতো কিছু তো লাগবে। রুট ওভারে ভ্যানিশ করবো কি দিয়ে? স্কোয়ার দ্বারা। তাহলে যদি আমি কি করি, টেন রে স্কোয়ার করে দিই ইন্টু সাইন রে যদি স্কোয়ার করে দিই, তাহলেই তো আমার রুট ওভার কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে গেল। তাহলে দেখো এখানে আছে 4 রুট ওভার। এখন আমার বানাইতে হবে, দেখো এখানে আছে কত, সাইনে। সাইনের যদি আমি কনভার্ট করে নিয়ে যাই, দেখো কিসে নিয়ে যায়, তাহলে টেন স্কোয়ারে ইন্টু, তাহলে সাইনে কনভার্ট করে কি কি লিখতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ারে। তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার এ। দেখো 4 রুট ওভার, এটা আমি গুণ করে দিই, তাহলে টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইন্টু হচ্ছে কি কজ স্কোয়ার এ। দেখো 4 রুট ওভার, এখানে থাকলো টেন স্কোয়ারে মাইনাস, দেখো টেন সমান সমান কি লেখা যায়, সাইন বাই কস। টেন সমান সমান কি লেখা যায়, সাইন স্কোয়ারে বাই হচ্ছে কত, কজ স্কোয়ারে ইন্টু এখানে আছে কত, কজ স্কোয়ারে। দেখো এই কজ স্কোয়ার আর এই কজ স্কোয়ারকে কাটা যায়, তাহলে আমার এখানে শুধু থাকে কি, সাইন স্কোয়ারে। তাহলে দেখো এখন আমি লিখতে পারি একটু 4 রুট ওভার টেন স্কোয়ারে মাইনাস কত, সাইন স্কোয়ারে। এখন দেখো আমার এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ারের সূত্র পড়ছে না, তাহলে আমি লিখতে পারি 4 রুট ওভার টেনে প্লাসের হচ্ছে কত, সাইনে, টেনে মাইনাসের কত, সাইনে। তাহলে এইটুক সমান সমান আমরা কি জানি, ওই যে দেখো বলা আছে এটুক সমান সমান আমরা কি জানি, এ, আর এটুক সমান সমান আমার বলে দিছে কিন্তু বি, তাহলে এটুক সমান সমান বি। তাহলে এইটাই কিন্তু আমাদের কি রাইট সাইড। বুঝতে পারছো? আচ্ছা, দেখো এর পরের ম্যাপটা দেখো। দেখো এর পরের ম্যাথে বলছে সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ারে সমান সমান 1 হলে প্রমাণ করো যে কি প্রমাণ করতে বলছে আমাদের, টেন স্কোয়ারে টেন টু দি পাওয়ার 4 মাইনাস টেন স্কোয়ারে ইজ ইকুয়াল টু কত, 1। দেখো আমাদের কি প্রমাণ করতে বলছে, সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে টেন টু দি পাওয়ার 4a মাইনাস হচ্ছে টেন স্কোয়ারে সমান সমান কত, 1। দেখো সাইনে থেকে আমার কিসে নিয়ে আসতে হবে, টেনে। সব কিছুই সেম আছে, মাঝখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। বুঝতে পারছো? তাহলে দেখো সাইনে থেকে আমি টেনে কিভাবে কনভার্ট করতে পারি, তাই না? কনভার্ট কিভাবে করতে পারি, তাহলে দেখো আমি কি করতে পারি, উভয় পক্ষে কি করে দেই, টেন আনার জন্য। দেখো সাইন টু দি পাওয়ার 4, সাইন টু দি পাওয়ার 4 থেকে আমি যদি টেনে আনতে যাই, তাহলে সাইন টেন সমান সমান কি লেখা যায়, সাইন বাই কস। তাহলে যদি আমি এখানে কি করি, আমার যে দেওয়া আছে, কি দেওয়া আছে, ফার্স্ট অফ অল দেখবো কত দেওয়া আছে, কি দেওয়া আছে, সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ারে ইজ ইকুয়াল টু কত, 1। আমি যদি কি করি, যদি কস টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করে দেয়, আমার কিন্তু টেন চলে আসবে, তাই না? তাহলে দেখো সাইন টু দি পাওয়ার 4a বাই কস টু দি পাওয়ার 4a প্লাস, গুণ করার জন্য আমার কি করতে হবে, দেখো আমি কি করি, এটাকে ওই পাশে নিয়ে যাই। দেখো সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান সমান কি লেখা যায়, কজ স্কোয়ারে। তাহলে সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কত, কজ স্কোয়ার এ। এখন দেখো যে আমি কস টু দি পাওয়ার 4 দ্বারা কী করে দিতে পারি, ভাগ করে দিতে পারি। তাহলে সাইন টু দি পাওয়ার 4a আর এখানে হচ্ছে কস টু দি পাওয়ার 4a ইকুয়াল টু, এটা যদি ভাগ করে দিই তাহলে থাকবে কত, দেখো কজ স্কোয়ারে আর নিচে থাকবে কত, কস টু দি পাওয়ার 4a। তাহলে এই দেখো এটার সমান সমান কি লেখা যায়, টেনে লেখা যায়, ইকুয়াল টু এটার সমান সমান কত, 1 বাই কত,
1/cos স্কোয়ারে লেখা যায় না, ভাগ করলে 1/cos। এখন 1/cos সমান সমান কি লেখা যায় বলো দেখি, 1/cos সমান সমান লেখা যায় কত, sec স্কোয়ারে। দেখো তাহলে হচ্ছে এখানে থাকলো 10⁴ ইকুয়াল টু, এখন দেখো আমার বানাইতে হবে কিন্তু 10-এ, তাহলে একটা 10⁴ পাইছি, এখানে আছে sec স্কোয়ারে, তাহলে আমি এটা যদি sec স্কোয়ারের সমান সমান কি লেখা যায়, 1 + 10-এ, 1 + 10 স্কোয়ার এ। দেখো 10⁴-এ এই 10 স্কোয়ারে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে দেখো মাইনাসের কত হবে, 10 স্কোয়ারে ইকুয়াল টু কত, 1 হবে। দেখো এটাই কিন্তু আমার প্রমাণ করতে বলছে, এটাই আমার রাইট সাইড। এটা যেমন সাইন দিয়ে আসলো তাই না, এটা কিন্তু কট দিয়েও আসতে পারে। কট দিয়ে আসলে দেখো, তাহলে কট দিয়ে যদি আসে তখন আমার কিন্তু কি প্রমাণ করতে বলে, দেখো যদি আমার কিসে আসে, কট দিয়ে আসে, cot⁴ মাইনাস হচ্ছে কট স্কোয়ারের সমান সমান 1 হলে তখন কিন্তু আমার সাইন আর প্রমাণ করতে হবে না, তখন কিন্তু আমার কি প্রমাণ করতে হবে, কস। তাহলে তখন হচ্ছে cos⁴ প্লাস হচ্ছে কস স্কোয়ারে ইকুয়াল টু কত, 1 বানাইতে হবে। বুঝতে পারছো? এটা একই ধরনের অঙ্ক, ঠিক ওইভাবেই করবা। এটা বাসায় কি থাকবে, HW থাকবে। বুঝতে পারছো? HW থাকবে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাকবে, আগামী ক্লাসে দেখা হবে।